কাজের ক্ষেত্রে আসলে আমি কিন্তু বরাবর সময়ই বলেছি যে আমি ২,০০০ টাকা পেমেন্টে কাজ করি ২০১৯ থেকে। অনেক কষ্ট করে এসেছি। আজকালকার ডিজেদেরকে দেখবেন নতুন ডিজে জাস্ট ছোটখাটো জামা পরছে, বিট ম্যাচিংও করতে পারে না, গানের কোনো সেন্স নেই, মিউজিক সেন্স নেই, তারা ডিজে করছে। বিকজ অফ তারা হচ্ছে আদার সার্ভিসগুলো দিচ্ছে যেটা আমার কাছ থেকে কখনোই তারা পায় না। তো এই কারণে দেখা যায় কি আমার অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে। আর নতুন যে প্ল্যানটা আমি চাচ্ছি যে এই টোটাল জিনিসটা ইভেন্টটাকে যে ব্যাপারটা এটা অফ করে দেওয়ার জন্য আমি সাজেস্ট করি যে তোমরা যখনই কাজ করবা মানে ইভেন্টটাকে ব্যাপারটা তোমরা একটু অ্যাভয়েড করবা, কারণ কি বাংলাদেশে এখন ফিমেল ডিজেদের অনেক চাহিদা। সেক্ষেত্রে কিন্তু ইভেন্টটাকে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। লাইক আমাদের বাংলাদেশে মানে প্রমিনেন্ট যে ডিজে ৩ থেকে ৪ জন, তারাই কিন্তু বেসিক্যালি প্রত্যেকটা বড় বড় কোম্পানির কাজগুলো করে, কিন্তু দেখা যায় আমাদের ছাড়াও আমাদের ডেটগুলো যখন পায় না, জুনিয়রদের কাছে অফারগুলো যায়, জুনিয়ররা দেখা যায় লো বাজেটে কাজ করে প্লাস গিভেন টেকেও চলে যায়। ক্লায়েন্ট যেই ডিমান্ড করে সেই ডিমান্ডে ওরা ফুলফিল করে। এই জিনিসটার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি সবসময় চাই যে এই জিনিসটা অফ হয়ে যায়, কোনো ফিমেল নিজেদের যাতে কোনো গিভেন টেকে ইস্যুতে না যায়। আসলে দুবাইয়ের ব্যাপারটা ভাইয়া, দুবাইতে তো আমি শো করতে গিয়েছিলাম। বাংলাদেশেরই এক পার্টনারের হোটেল ছিল সেটা, ওখানেই হচ্ছে আমি শো করেছি। তো ওই শোটা নিয়ে অনেকে বলেছে যে প্রতি 2 রাতের জন্য ডিজাইনাররা 5.5 লক্ষ টাকা নিয়েছে। বাট প্রতি 2 রাতের জন্য না, এটা জাস্ট আমি আমার শোর পেমেন্ট নিয়েছি, যেহেতু দেশের বাইরে শো অবশ্যই পেমেন্টটা অনেক বেশি হবে। এটা আমি দুবাইতে করি বা সৌদি আরব করি বা মালয়েশিয়াতে করি, পেমেন্ট কিন্তু এরকমই হবে, 5 লাখের উপরেই হবে। তো এটাকে অনেকে বাজেভাবেই নিয়েছে, বাট না, আমি শোর জন্য গিয়েছিলাম।